গুড মর্নিং। আপনারা দেখুন আজ পোখরায় আমরা পোখরায় এসে গেছি। আপনাদের কালকে রাতে আমি হোটেলটা দেখালাম। দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ, কি অপূর্ব লাগছে। বরফ দেখতে পাচ্ছি আমরা, এত চোখের সামনে হিমালয় পর্বত দেখতে পাবো আশা করিনি। বিশ্বাস করুন, আপনারা অবশ্যই যদি নেপাল আসেন তাহলে পোখরাটা ভিজিট করবেন। আমার দারুণ লাগছে, অপূর্ব লাগছে, বিশ্বাস করুন। সামনে হিমালয় পর্বত, এত সুন্দর ভিউ আপনারা পাবেন না। আর এই হোটেলটা আপনারা বুক করবেন, আমি সব ডিটেলস দিয়ে দেবো। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ট্রিপ পোখরা। আমরা আজকে এখানে পোখরায় সাইট সিন ভিজিট করব। তারপর আমরা কালকে যে এখানে মন্দিরগুলো আছে, মনোকামনা টেম্পল থেকে শুরু করে যা যা আছে সব ভিজিট করে আমরা বেরিয়ে যাব কাঠমান্ডুর উদ্দেশ্যে। আর একটা ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি, আপনারা এখানে বাসে সাইট সিনটা ভিজিট করবেন তাহলে আপনাদের কম খরচায় হয়ে যাবে। একটা বাস বুক করবেন, বাস বুক করে আপনারা টোটাল যে সাইট সিনগুলো আছে, যেমন আপনার চিতওয়ান আছে, লুম্বিনী আছে, পোখরা আছে, কাঠমান্ডু আছে, এগুলো আপনারা সব যদি বাসে ভিজিট করেন তাহলে আপনার কি হবে, কম খরচায় হয়ে যাবে। এখানে টোটাল আপনি যদি 20,000 টাকা যদি নিয়ে আসেন, আপনার টোটাল নেপাল ট্রিপটা কমপ্লিট হয়ে যাবে। 20,000এই আপনার পুরো কমপ্লিট ট্রিপ। এত সুন্দর ভিউ, মানে আমি স্বপ্নেও ভাবিনি যে এরকম ভিউ দেখতে পাবো নেপালে এসে। সত্যি বলছি, মন ভরে গেল, আশাটা আমাদের সার্থক হয়েছে। এই জন্যই আপনাদের বলছি, আপনারা নেপাল এলে পোখরাটা আসবেনই আসবেন। ওই দিকটা দেখুন কি সুন্দর, কি সুন্দর হোটেলের ছাদ থেকে ফেওয়া লেকটা লাগছে। দেখুন অপূর্ব সবুজে ঘেরা, মানে মন ছুঁয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, মেঘে আচ্ছন্ন, পুরো পুরো মেঘে ঘেরা, কি অপূর্বই লাগছে আমার। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো। বাহ বাহ বাহ, অপূর্ব। নেপালে আসার আপনাদের কিছু ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিই। সেটা হচ্ছে, নেপাল আসতে গেলে প্রথম আপনাকে কি করতে হবে, 3 মাস আগে আপনাকে টিকিট বুক করতে হবে, ট্রেনের টিকিট। আপনি মিথিলা এক্সপ্রেস ট্রেন 13021 ট্রেন নাম্বার, আপনি এই ট্রেনটা 3 মাস আগে বুকিং করবেন। আপনি যদি স্লিপার ক্লাসে আসতে চান তাহলে তার ভাড়া পড়বে 380 টাকা। আমি যেমন এসি 3 টায়ারে এসেছি, আমাদের ভাড়া পড়েছে 2060 টাকা। এবার আপনাকে বলে দিই, আপনি টিকিট বুক করে নিলেন, আপনি ট্রেনটা বুক হয়ে গেল, ব্যাস। আপনার এরপর হচ্ছে আপনার হাওড়া স্টেশন থেকে আপনি মিথিলা এক্সপ্রেস ধরে আসবেন রক্সলে নেবে। আপনারা টাঙা গাড়ি করতে পারেন, বাস করতে পারেন, আপনার যেটা খুশি সেটা করতে পারেন। কিন্তু আমি আপনাকে বলবো, আপনার যেটা কমফোর্টেবল মনে হবে আপনি সেটাই করবেন, কোনো অসুবিধা নেই। রক্সল থেকে আপনারা, আমি যেমন বাস বুক করে আমরা চলে গেছি চিতওয়ানের উদ্দেশ্যে। আমরা চিতওয়ানে একদিন ছিলাম, নাইট স্টে করলাম। পরের দিন সকালে মর্নিংয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেলাম লুম্বিনীর উদ্দেশ্যে। লুম্বিনীতে গিয়ে আমাদের কিছু মনিস্ট্রি আমরা দেখলাম। মনিস্ট্রি দেখে সেদিন নাইটটা আমরা ওখানেই ছিলাম হোটেলে। সেখান থেকে আমরা আবার বাসে করে বেরিয়ে এলাম পোখরার উদ্দেশ্যে। আমরা আজকে আছি পোখরায়, কালকে রাত আমরা পোখরায় ছিলাম, আজকেও আমরা পোখরায় থাকবো। কালকে মর্নিংয়ে আমরা পোখরার যত সাইট সিন আছে সেগুলো ভিজিট করব। এখানে ফেওয়া লেক আছে, লেক আমরা বোটিং করব। এখানে যা যা আমাদের সাইট সিন আছে সব কমপ্লিট করে আমরা আবার বাসে করে চলে যাব নেপালের রাজধানী কাঠমান্ডুতে গিয়ে আমরা বাকি আছে সেগুলো আমরা দেখব। অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সব কিছু দাম দর করে নেবেন। নেপাল হচ্ছে, আপনি সব জিনিসেরই দাম বেশি, আপনারা একটু দাম দর করে সব জিনিস কেনাকাটা করবেন, আপনাদের কোনো অসুবিধা হবে না। অন্নপূর্ণা পাহাড়টা আপনাদের দেখাতে পারছি না, মানে মেঘে ঢেকে গেছে, কেননা আগের দিনই আমি ছাদে উঠে দেখলাম যে দেখা যাচ্ছে ছাদ থেকে, কিন্তু আজকে সকালে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে অন্নপূর্ণা পাহাড়টা। খুব সুন্দর পরিষ্কার আকাশ আজকে, দারুণ ওয়েদার। কিন্তু যাই বলুন না কেন, নেপালে দারুণ কাটছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা চলে এসেছি বিন্দবাসিনী টেম্পল দেখতে। দেখতেই পাচ্ছেন সামনের ভিউটা দেখুন। এই আমরা দর্শন করব বিন্দবাসিনী টেম্পল। বিন্দবাসিনী টেম্পলের মেন এন্ট্রি গেট। আপনারা এখান থেকে ঠাকুরের প্রসাদ, ফুল, ধূপ সামগ্রী কিনে নিতে পারেন, এখানে সব রাখা আছে। এরকম ফুল আপনারা পেয়ে যাবেন, ফুলের ডালি আছে, নারকেল আছে।
হেঁটে আসছে আমাদের ফ্যামিলি ওয়ে টু বিন্দুবাসিনী টেম্পল। এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে। দেখুন সামনে কত ভিড়। সুন্দর ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটা হলো বিন্দুবাসিনী টেম্পল। অপূর্ব ভিউ। এখানে এই ফুলগুলো 12 মাসই দেখতে পাবেন। হর হর মহাদেব। প্রথমে আপনাদের শিব টেম্পলটা দর্শন করিয়ে দিই। এটা নন্দী। শিবা টেম্পল। ওই দিকটা চলো দেখে। বিন্দুবাসিনী মন্দিরটা দেখুন, খুবই অপূর্ব। আপনারা নেপালে এলে অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন, আপনাদের কিন্তু মন ছুঁয়ে যাবে। শিব মন্দির আছে সুন্দর। ওই বিন্দুবাসিনী মন্দিরের ভেতর ক্যামেরা অ্যালাউ নেই, নাহলে আপনাদের দেখাতাম কি অপূর্বই লাগছে। পাহাড়ের ওপরে এই মন্দির, সত্যি মন ছুঁয়ে গেল যাই বলুন না কেন। আপনারা দেখতে থাকুন মন্দিরটা, কি অপূর্ব ভিউ, কি অসাধারণ সাজানো, সৌন্দর্য, পরিষ্কার পরিচ্ছন্ন, যাই বলুন না কেন আমার কিন্তু অপূর্ব লেগেছে। বিন্দুবাসিনী টেম্পলটা খুব অপূর্ব লাগছে। এটা সীতারামের মন্দির। বিন্দুবাসিনী মন্দিরের আমরা দেখলাম এক্ষুনি, কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, তাই আপনাদের ভেতরটা আমি দেখাতে পারিনি। এটা সীতারামের মন্দির, দেখতেই পাচ্ছেন সব ফরেনাররা আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গণেশ ঠাকুরের মন্দির খুব সুন্দর। ওম গং গণপতায় নমঃ। সর্বকার্য সিদ্ধি দাতা সর্বস্ব গানিশায়। কঠিন দেখতে, তো কঠিন দেখতে।
পাহাড়ের কোল থেকে অপূর্ব ভিউ আপনারা এখানে এলে দেখতে পাবেন। অবশ্যই বিন্ধ্যবাসিনী টেম্পলটা আপনারা ভিজিট করবেন। বিন্ধ্যবাসিনী মন্দির পুজো দেওয়া যদি হয়ে যায়, তারপর কিন্তু বাইরে অসংখ্য দোকান খুব সুন্দর করে সাজানো। যদি কিছু মনে হয়ে থাকে যে কেনার জন্য, অবশ্যই তাহলে দাম দর করে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর দোকানে নতুন নতুন জিনিসপত্র আছে, নেপালি টুপি আছে, নেপালি হাতের ব্রেসলেট আছে, আপনার সানগ্লাস পেয়ে যাবেন। সব কিছু আপনারা দেখে নিতে পারেন, মার্কেটটাও ঘুরে নিতে পারেন, অপূর্বই লাগবে, খুব সুন্দর। দেখুন কি সুন্দর। আমরা চলে এলাম, ওয়েলকাম টু মহেন্দ্রা ক্যাফ। এখানে 50 টাকা এন্ট্রি ফি ইন্ডিয়ান কারেন্সিতে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনাকে টিকিট কেটে তারপর এন্ট্রি হবে। দেওয়াই আছে, নেপালি ট্যুরিস্ট, স্টুডেন্ট সব কিছু দেওয়া আছে। ইউজ অনলি নেপালি কারেন্সি অনলি। হয়ে গেল, আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিলাম। আমরা মহেন্দ্রা ক্যাফে ঢুকছি, এন্ট্রি নিয়ে নিয়েছি, টিকিট কাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন, ওয়ে টু কেভ। এন্ট্রি নিচ্ছি, গুহার ভেতর যাবো, ঠান্ডা গুহা সবাই বলছে, দেখি আপনাদেরও দেখাবো। মহেন্দ্রা ক্যাফেতে আমরা এন্ট্রি নিলাম। আমাদের সামনে আকাশ নামছে। আকাশ, কিছু বলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে এই জায়গাটা। বাহ, প্রথমবার এলাম নেপালে, আর এই এখন মহেন্দ্র গুহার মধ্যে যাচ্ছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। দেখা যাক আমরা কি দেখতে পাই। অপূর্ব লাগছে। সুন্দর। সবাই যেতে পারবো, চলো। অন্ধকারে এগিয়ে যাচ্ছি, এক ফোঁটা করে জল পড়ছে, খুবই অন্ধকার ভেতরটা, সাবধানে আসতে হবে। খুব সাবধানে আসবেন, এখানে সাবধানে আপনাদের চলাফেরা করতে হবে। ঠান্ডা ভেতরটা। দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে, খুব সাবধানে আমরা হাঁটছি।
त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। बोले शिव शंकर भगवान को जय, गजानन महाराज को जय, पशुपतिनाथ को जय, मुक्तिनाथ को जय, गोरखनाथ को जय, बद्रीनाथ को जय, केदारनाथ को जय, विश्व शांति को जय। বাদুড়ে ভর্তি এই গুহাটার ভেতর। বাপরে বাপ।